তো যদি আমি দেখি এইখানে কি সম্ভাবনা তৈরি হয়েছে, যদি আমি 15 মিনিটের চার্টে দেখি, 15 মিনিটের চার্টে দেখলে পরে আমার এইখানে আমার যে লোটো ছিল সেইটাকে কালকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, নিচের দিকে ব্রেকআউট দিয়েছে। তাইলে কোথার থেকে ব্রেকআউট দিয়ে এসেছে? এইখান থেকে ব্রেকআউট দিয়ে এসছে, এইখান থেকে ব্রেকআউট দিয়ে পুড়িয়ে ইয়াকে ভেঙে দিয়েছে। ঠিক আছে, তারপরে ভাঙার পরে উঠে পরে এখানে দাঁড়াইছে। এই ক্ষেত্রে দুটি সম্ভাবনা আছে, একটি এইখানে ব্রেকআউট দিয়ে নিচের দিকে পড়ে যাবে, আরেকটি হচ্ছে এইখানে ব্রেকআউট দিয়ে এইটাকে ভাঙতে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি করেছে, উপর দিকে ভাঙতে গিয়েছে। তাহলে আমি কি করে বুঝবো যে কখনই উপর দিকে ভাঙতে যাবে আর কখনই নিচের দিকে পড়বে? ঠিক আছে, দুটা এখানে আমাকে তাইলে এবারে অ্যানালাইজ করার চেষ্টা করছি আমি। যখন আমি দেখছি সকালবেলায় মার্কেট খোলার পর, আমি এটা আগের দিন অ্যানালাইজ করে দেখেছি যে এতটা উঠেছে। ঠিক আছে, তারপর সকাল দিন আমি যদি দেখি যে এইটার নিচে নিচে মার্কেট ট্রেড করছে, নাই তো এইটার নিচে নিচে মার্কেট ট্রেড করছে। ঠিক আছে, তাইলে কি হচ্ছে মার্কেট সেই ক্ষেত্রে? তাহলে সেই ক্ষেত্রে মার্কেটে তবুও সম্ভাবনা আছে যে এইটাকে ব্রেকআউট দিয়ে পড়ে যেতে পারে। কিন্তু যখন আমার মার্কেট এক ঝটকাতে অতটা উঠে গিয়েছে আর এই লেভেলটার খুব কাছে চলে এসছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার সম্ভাবনা এইটাই আছে যে এখান থেকে রিট্রেস করবে। রিট্রেস করবে আমি আমি ধরেছিলাম, তো আমি পুট নিয়েছি। কিন্তু আমি পুটটা নিয়েছি মোটামুটি এই জায়গাটা ক্রস করা, এই জায়গাটা আমি পুটটা নিয়েছি। আমি ছিল এইখান থেকে পড়বে, হয়তো পড়ে তারপর উঠবে, কিন্তু তার আগে হলো। তো যাই হোক, তো এইখানে আইলো, এইখানে ব্রেকআউট দিল, তারপর পড়ল। ঠিক আছে, সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখবি, যখনই কোনো রেজিস্ট্যান্স থেকে লেয় ব্রেকআউট দেয় নিয়ে পড়ে। ঠিক আছে, তো যাই হোক, এইটা তো হায়ার টাইম ফ্রেমে বটে, আমি লোয়ার টাইম ফ্রেমে জিনিসটাকে দেখি। আমি মার্কেটে এই রেড ক্যান্ডেলটা দেখে পরে আমি নিচের দিকে যাওয়ার ট্রেড নিই আমি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি সাপোর্টটা কি দেখছি, সেই ক্ষেত্রে আমি সাপোর্টটা দেখছি, এই সাপোর্টটা দেখছি এখানে। ঠিক আছে, কেন কি এইখান থেকে ও রেজিস্ট্যান্স নিয়ে পরে মার্কেটে এইখান থেকে পড়তে শুরু করবে আমি ভেবেছিলাম। ঠিক আছে, আমি এখানে কি ভুল করে থাকতে পারি সেইটাকে একবার ভেবে দেখি। আমার একবার আমি ভেবেছি জলদি জলদি লিলি, জলদি জলদি লিলি, যদি না পারি তাহলে হইতে পারে যে আমি হয়তো এটা মিস করে যাবো ট্রেডটাকে। ঠিক আছে, আমার ইয়াকে পড়তে দেওয়া উচিত ছিল, এতটাই যদি পড়তো দুটো ক্যান্ডেল, তাহলে পরে একটি কনফিডেন্স চলে আসতো সেলারদের মধ্যে যে এইখান থেকে তুই রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছে। যে রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছে ভাববে, তখনই এখানে সেল করতে শুরু করবে লোকজন, জায়গাটা সেল করবে। যখনই সেল করবে মার্কেট আবার উপরে উঠবে, এইখানে একবার রিট্রেস দেবে। ঠিক আছে, এই যে রিট্রেসমেন্টটা, ঠিক আছে, ভালো করে দেখ, রিট্রেসমেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যতবার দেখছি এই যে রিট্রেসমেন্টর আমি করছি না, রিট্রেসমেন্টও এই যে রিট্রেসমেন্ট হওয়ার পর যদি পড়তো তাহলে ঠিক ছিল, কিন্তু আমি রিট্রেসমেন্ট না দেখে হড়বড় 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 করে এন্ট্রি আগে ভাগে এন্ট্রি করেছি। আমার এখানে দুটো সম্ভাবনা ছিল, হয় এখানে আমি বেরিয়ে যেতে পারতাম এই জায়গাতে, যখনই ক্রসটা করলাম বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এতটা বেশি লস দিয়ে দিয়েছি আমি আর কি বেরাবো আর এখানটা। ঠিক আছে, তারপর আমার আর একটা জিনিস আমি যেটা করতে পারতাম, সেইটা হচ্ছে মার্কেট এইখান থেকে যখন রেজিস্ট্যান্সটা লিয়ার পরে, যখন রেজিস্ট্যান্স লিয়ার পরে যখন আবার ও রিট্রেস করল, ভালো করে দাঁড়া, হ্যাঁ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স নেওয়ার পরে যখন আরেকবার রিট্রেস করলো এই জায়গাটাকে বা এইখান রেজিস্ট্যান্সটাকে রিট্রেসটা এইগুলাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। রেজিস্ট্যান্স প্লাস রিট্রেস, রেজিস্ট্যান্স প্লাস রিট্রেস, যদি ইয়াকে ভেঙে দিয়ে চলে যায় ওই চেনে রিট্রেস করলে দিয়ে পড়লো এইখানটাতে। আমি যদি বা অল্প হায়ার টাইম ফ্রেমেও দেখি, তাইলেও আমি দেখতে পাচ্ছি যে এইখানে আসার পরে, এইখানটাতে আসার পরে রিট্রেস করলো,
পড়লো এইখান থেকে যখনই পড়লো এইখানে যারা সেলারগুলো ছিল, ঠিক আছে, এইখানে যখনই পড়লো এইখানে যারা সেলারগুলো ছিল তারা কনফার্ম হয়ে গেল, কিন্তু কি এইখানে একটি সেলার আছে, সেলারগুলো কনফার্ম হয়ে গেল, নিচে পড়লো, ঠিক আছে। অল্প সেলার দিকে অল্প সময় দিয়ে কনফার্ম হওয়ার জন্যে, সেলারগুলোকে সময় দিয়ে কনফার্ম হওয়ার জন্যে লোককে বুঝতে হবে যেখানে হ্যাঁ এখানে পড়বেক, তবে তো সেলারগুলো ঢুকবে, ঢুকার পরে ওদিকে বার করতে হবে মার্কেট, বার করার পর আবার পড়বে, পড়ে যখন এখানে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দেওয়ার পর যখন আবার রিট্রেস করবে, তার মানে তুই বুঝবি ইয়ারা দম শেষ, ইয়ার নিচে যেতে পারবে না, এখান থেকে এবার মার্কেট উপর ওঠার সম্ভাবনা আছে। যাই হোক, আমাকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, এই জিনিসটা আমি ঠিক আমি আয়ত্ত করতে পারছি, একবার বুঝে গেলে পরে তাই ঠিক হয়ে যাবে।